এইটাই আজকে সমাজটা শেষ হয়েছে কিছু মৌলবীর জন্য। পড়ছে পড়ুন না, কি আছে, এ তো খারাপ জিনিস নয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, ওই দরুদ এই দরুদ যত খুশি দরুদ শরীফ পড়বেন। এক কথায় নবীজি বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। ব্যাস। আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা মানে কি? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে দিনের শুরুতে এবং দিনের শেষে, আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন। এই জন্য আমি বললাম তো, মাইকলাকে ও মনে করেছে এতে মুখ দিয়ে কথা বললে মনে হয় খুব ভালো হয়। আসলে কি জানেন, খুব প্রবলেম হয়। এই জন্য আমি একটু দূরে থেকে বলছিলাম, যাতে করে আপনাদের কানে আওয়াজটা শ্রুতিমধুর হয়। শ্রুতিমধুর কথাটা বোঝেন? শ্রুতিমধুর কথাটা বোঝেন তো? এইভাবে যেন পৌঁছায়। কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে গপ গপ আওয়াজ। কমিটিও কেমন হয় বলেছে, তাই মুখ দিয়ে কথা বলতে হবে। এখন আপনারা বুঝুন বা না বুঝুন, আমি বললেই হলো, আপনার বোঝার দরকার নেই। এটাই হয়েছে সব থেকে বড় প্রবলেম। চলুন, অসুবিধে নেই। আল্লাহ নবী বলেছেন যে নবীর উপরে দরুদ পড়তে বলেছেন, তাই আমরা দরুদ শরীফ পড়েছি। এবার আসছি, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने, कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह पढ़ें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার ভালো করুন। আপনি মাইক বলা, আল্লাহ আপনার ভালো করুন। ও বাবা, বাবা আসতে, বাপ আসতে, 1 মিনিট বাবা আসতে, বাপেরা একটু আসতে। চলুন একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ। ওখানে বক্স নেই, এত বড় ভুল করলে কেন? এই আওয়াজ দিয়ে ওদের পৌঁছানো যায় বাবা? ওখানে একটা বক্স দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাই না বাবা? ওখানে বক্স নেই, এই বক্সের আওয়াজে ওইখানে দিচ্ছে, কোথায় জানি না। অত দূর দিলে বোঝা যায়? আচ্ছা যাই হোক বাবা, ছেড়ে দাও, অসুবিধা নেই। তোমরা যেভাবে করলে হয় করো বাপ। চলো চুপচাপ বসো, ওয়াজটা একটু শোনো বাপ। যুবকদের বলছি বাবা, তোমরা একটু শুনে নাও। ভুলে এনে ফেলেছো, আর এনো না বাবা, অন্তত এনেছো যকালে, এনে ফেলেছো যকালে, একটু শুনে নাও বাপ কথাগুলো। এবার আসছি, আচ্ছা কলেমাই তৈয়বা কেন পড়লেন? কলেমাই তৈয়বা পড়লেন কেন? চলুন দলিলটা শিখে নিন, জেনে নিন। কোরআনে আছে, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটি কোথায় আছে? 13 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। 3টে বাক্য, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। 3টে বাক্য এলো। তাদের কি সম্পর্কে কি বলছে? আল্লাহ বলছেন, আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। এখন আল্লাহর জিকিরটা কি, ওটা জানতে হবে তো। আল্লাহর জিকিরটা কি? চলুন হাদিস। আল্লাহ নবী বলছেন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। ক্লিয়ার? আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। আচ্ছা একটা প্রশ্ন করব, অসুবিধা হবে? হ্যাঁ, আচ্ছা আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? কেরাত প্রতিযোগিতা
বলুন না, বলুন না, একটু বলুন না। আচ্ছা, আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা কেন লেখেন না? তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে। বাবা, আমি এসএসসি এমএসসি ছেলে মেয়ে পড়াই, যারা সার্ভিস কমিশন পরীক্ষা দেয় তাদের একটা ট্রায়াল দিই। যখন আমি পরীক্ষা, তারা আমার কাছে স্টুডেন্টগুলো পড়ে যখন সার্ভিস কমিশন পরীক্ষা দিতে যায়, তাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরা হয় যে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য কি। লোকেরা তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতা লেখে কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী তুমি তেলাওয়াত করো। ওমা কুনতা তাতলু, কোরআনে আছে তেলাওয়াতের কথা। আবার কোরআনে অন্য জায়গায় আছে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পড়ো। ওয়াইজা করাতাল কোরআন, কোরআন যখন পড়বে। কেরাত শব্দ আছে, তেলাওয়াত শব্দ আছে, পার্থক্যটা কি? মারাত্মক পার্থক্য। সব মাস্টার ডিগ্রি ছেলেদের পড়ানো হয় এগুলো। আপনাদেরকে একটু বলে যাচ্ছি, একটু ইঙ্গিত দিয়ে গেলাম। বাবা, আমার ওয়াজ শুনতে বসলে একটু কিছু জানার জন্যই চেষ্টা করি, মানুষকে কিছু অজানাকে জানানোর জন্য চেষ্টা করি। বাবা চলুন, ছোট্ট সহজ সংক্ষিপ্ত ভাবে বলছি, সহজ সরল ভাষায় বলছি। তেলাওয়াত শব্দের অর্থ হলো কি জানেন? আবৃত্তি করা। কি বললাম? আবৃত্তি করা। নজরুল সঙ্গীত আপনি খালি মুখে নিজের মতো করে গাইতে পারেন না। রবীন্দ্র সঙ্গীত আপনি নিজের মতো করে গাইতে পারবেন না, ঠিক না বেঠিক? নজরুল যেভাবে ওই কবিতাটি গেয়েছেন সেই টোনে আপনাকে গাইতে হবে। অনুসরণ করে পড়া হলো তেলাওয়াত, আর নিজস্ব স্টাইলে পড়া হলো কেরাত। কারা ইয়াকরাউ কিরায়াতান। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। চলুন এবার দেখে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন কিভাবে। জিবরাইল ফেরেশতা যেভাবে তেলাওয়াত করতেন, আমার রাসূল জিবরাইলকে নকল করে সেইভাবেই তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ করে পড়া, তেলাওয়াত মানে অনুসরণ করে পড়া। তো আমার রাসূল জিবরাইল যেভাবে কোরআন তেলাওয়াত করতেন সেইভাবে তেলাওয়াত করতেন। সাহাবীরা কি করতেন? রাসূল যেভাবে তেলাওয়াত করতেন সেইভাবে অনুসরণ করে পড়তেন। পরে 7 জন কারি 7 রকম ভাবে কোরআনকে তেলাওয়াত করেছে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? পরে এগুলো হয়েছে। তো তেলাওয়াত আর কেরাত মনে রাখবেন। এই জন্য আফজালুত তেলাওয়াত, সব থেকে উত্তম আবৃত্তি হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। এবার আসছি আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো, কি বললাম বাবা? সব থেকে উত্তম কি বললাম? আফজালুল জিকির বললাম, ওর বাংলা মানেটা বললাম না? সব থেকে উত্তম কথাবার্তা কি বললাম? কথাবার্তা, কথা নয়, কথাবার্তা দুটো শব্দ আছে। ভালো বাড়ি থেকে ভাববেন। আমরা বলি না তো শিক্ষা দীক্ষা নেই, তার মানে কি? শিক্ষাটা নাই বুঝলাম, দীক্ষাটা কি বলেন তো? খুব তো শিক্ষা দীক্ষা নেই, শিক্ষা নাই বুঝলাম, দীক্ষাটা কি? ইলমি, ইলমিয়াত ও তারবিয়াত। মারাত্মক। দীক্ষাটা কি জানেন? মারাত্মক জিনিস। চলুন আজকে আলোচনা করতে 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 বেরিয়ে আসবে একটা একটা করে। আসছি কথাবার্তা, শুধু কথা নয়, কথাবার্তা। সব থেকে উত্তম কথাবার্তা কি জানেন? আকাশের নিচে জমিনের উপরে উত্তম কথাবার্তা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথাটা হলো পৃথিবীর জমিনে সব থেকে উত্তম কথাবার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা কি? কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের শুনলে চমকে যাবেন। ইংরেজিতে দুটো বাক্য যখন আমরা বলি, দুটো বাক্য যখন বলি না বাবা, দেখবেন একটা বাক্য বলার পরে দ্বিতীয় বাক্যটা ধরার আগে ইংরেজিতে একটা অ্যান্ড, অর, বাট এই শব্দগুলো ব্যবহার হয়। বাংলাতে দুটো বাক্য বলার পর দুটো বাক্যের মাঝখানে কি হয় জানেন? এবং, এবং, অতএব, সুতরাং, অথবা, এগুলো আসে না? ভাই বলুন না, একটু কথা বলুন আমার সাথে, বলেন। আরবিতেও তাই। আরবিতে কি আসে? ও, ফে, সুম্মা ইত্যাদি।
কিন্তু পৃথিবীতে একটাই বাক্য, একটাই সেন্টেন্স এমন আছে, দুটো বাক্য আছে, তার মাঝখানে ওয়াও নেই, প্রিপোজিশন লাগানো নেই, কনজাংশন প্রিপোজিশন নেই। সেটা হলো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য। এই দুইয়ের মাঝখানে ওয়াও নেই। পরের কালেমায় দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে বাবা? ওয়াও আছে। ওয়াশহাদু আন্না, ওয়াও দিয়ে বাক্যটাকে জুড়ে দিল। কিন্তু কালেমায়ে তাইয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য, দুটো বাক্যের মাঝখানে ওয়াও নেই। কিন্তু ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করি কি বলি? নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। এর বাংলা মানে হচ্ছে, বাংলায় বলি, ইংরেজিতে বলি, আরবিতেও বলি, কিন্তু অওটা ব্যবহার করি না। এর ব্যাপক আলোচনা। চলো এবার আসছি আমার বাপেরা, কালেমায়ে তাইয়্যিবা পড়লাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এর দলিলটা দিয়ে হাদিস থেকে একটা, আল্লাহর জিকির কেন করবেন আপনারা? আপনারা আল্লাহর জিকির করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আচ্ছা, আমরা এটা মাইক্রোফোন তো নাকি? বলুন বলুন। আচ্ছা, এটা যদি খারাপ হয়ে যায়, এ সারাবার একটা রাস্তা আছে? বলুন, একটু কথা বলুন একটু। আচ্ছা, তো এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি আপনি পারি না। এই ডিপার্টমেন্টের লোক সারাবে। এই জন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কার মধ্যে আল্লাহ কি জ্ঞান দিয়েছে কেউ জানে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, মনে রাখবেন, আমি এটা মনে করি যে আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে। আবার আমার মধ্যে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছে যেটা এখনো আপনাদের কাছে পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে দেবো? এটা কোনোদিন আদর্শবান মানুষের পরিচয় না। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক তার নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে। ঠিক না বেঠিক? একজন দর্জির মাস্টার, কাটিং মাস্টার এত সুন্দর কাটিং করে কল্পনা করতে পারবেন না। একজন ইঞ্জিনিয়ার সুন্দর জিনিস তৈরি করে বিভিন্ন দিকে। তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন। আপনি আপনার ডিপার্টমেন্টে ভালো, বেস্ট কোয়ালিটির মানুষ, ওর ডিপার্টমেন্টের বেস্ট কোয়ালিটির মানুষ। তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন, ও আপনাকে অপমান করবে। এটা না, এটা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চা ছেলের গুরুত্ব যেমন ছিল, নবীজি একটা বাচ্চা ছেলের কথার গুরুত্ব দিতেন। আবার 120 বছরের লোকের গুরুত্বও দিয়েছেন। এটাই হলো নবীর আদর্শ। নবীর কাছে কেউ কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়নি, আর হয়নি, হবেও না। চলো, এজন্য নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, নবীর উপরে আসা কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। এই কোরআনকে নিয়ে কে গবেষণা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাস্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, ভুল ধারণা, কিছু মৌলবি কি করলো কোরআনটাকে নিয়ে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। এই কোরআন নিয়ে হলো। ঠিক না বেঠিক? বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, এইসব নিয়ে মারামারি। ঠিক না বেঠিক? ওরাই কোরআনকে নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করলো। ওরাই কোরআনকে নিয়ে ঘড়ি তৈরি করলো গবেষণা করে। ওরাই কোরআনকে নিয়ে কি করলো? মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো। আর আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে এইভাবে ইউটিলাইজ করলাম। পার্থক্য এই জায়গাটাই। চলুন, কোরআন থেকে গবেষণা করছি, দুই একটা বের হচ্ছে দেখুন। আচ্ছা বাবা, আপনারা বাবা ঈদগার ভেতর দিয়ে তুমি ওইভাবে নিয়ে যাচ্ছ বাবা? চলো বাবা, আসো এদিকে এসো বাবা।
আসুন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না, একটু বলুন না। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে টানতো, বলেছিল? বলুন না। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। ও মুসলমান, তোমরা এসব কোনোদিন ঘাটুনি। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটি বলা আছে। ওর ইঙ্গিতটা কি? শোনেন প্লিজ, অ্যাটেনশন এদিকে। তাহলে একটা হলো, সব প্রমাণ দিচ্ছে আপনাদের, চিন্তা নেই, একটু সব প্রমাণ দেবো, চিন্তা নেই। ছেলেরা একটা শখ করেছে যে কোরআনে একটি সূরার তাফসীর করতে, সূরা মুনাফিকুন। বাবা সূরাটি আমার গোটাটাই মুখস্থ আছে ইনশাআল্লাহ রাজি। ও সূরাটির তাফসীর হবে, চিন্তা নেই বাবা। তবে শোনার লোকের অভাব। আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে। একটা সময় দিতে হবে, ২ নাম্বার সবর করতে হবে, মানে ধৈর্য ধারণ করতে হবে। আমার ওয়াজ বুঝতে পারবেন। যদি সময় আর সবর দুটো না থাকে, আমার ওয়াজ শোনা আপনার বেকার। চলো, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি, খেয়াল করে দেখুন তো এই কথাটি। এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল, বলুন না। এই কাঁচের উপরে চেপে ধরেনি? ওই টিপটা আসার যতক্ষণ না কম্পিউটারে আসছে, চেপে ধরেছিল। ১,৫০০ বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে আছে। আমরা এসব নিয়ে গবেষণা করিনি, এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। আফসোস এই জায়গাটাই বাপ। চলো, এই দুটো যখন প্রশ্ন করেছি বলে দিই, বলে দেবো? হ্যাঁ, চলো। কোরআনে আমেরিকার ১০ জন বৈজ্ঞানিক কোরআনটাকে নিয়ে রিসার্চ করছিল। করতে করতে কোরআনে একটা আয়াত পেল। কি আয়াতটা? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা ছিল, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ জিজ্ঞাসা করছে। আমেরিকার বৈজ্ঞানিকরা বলল, ১০ জন বৈজ্ঞানিক বলল, যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত গোটা দেহটা তৈরি করেছেন, তিনি আবার কেন আলাদা করে এই কথাটা বলল? চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, হাত তৈরি করি নাই, তোদের বিবেক বুদ্ধি দিই নাই, তোদের পা তৈরি করি নাই, এই অঙ্গগুলোর কথা কেন আল্লাহ বলল? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। ব্যাস, গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 কি পেল জানেন? পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলবো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে ১০ জনই মুসলমান হয়ে গেল। এই জন্য চোখের রেটিনা নেওয়া। শুনেন, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি বাবা জড়িত। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই কিভাবে করা হয় জানেন? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন স্টেজে এই মৌলানা সাহেব ভাইকে আমি আপনাদের সামনে ছুরি দিয়ে মার্ডার করে দিলাম। স্টেজে করে দিয়েই আমি করেছি কি, এখান থেকে পালিয়ে গেছি, মোবাইলটা এখানে রেখে কেউ ওখানে ফেলে রেখে পালিয়ে গেছি। আমাকে ধরবে কিভাবে? আপনাদেরটা কোন থানা? হাড়োয়া? মাটিয়া থানা। আচ্ছা, মাটিয়া থানার পুলিশ আমাকে কি করে ধরবে? আমি তো মোবাইলটা ওখানে ফেলে রেখে চলেছি। এখন আমি পালিয়ে গেছি, গিয়ে রয়েছি কোথায়? দীঘায় একটা হোটেলে, কি একটা বন্ধুর বাড়িতে লুকিয়ে আছি। আমাকে ধরবে কিভাবে? সর্বপ্রথম পুলিশ করবে কিভাবে? এগুলো ট্র্যাক বলা হয়। শুনে নিন, আমি এর সঙ্গে জড়িত তো, তাই এগুলো কথাগুলো বলছি, মনে রাখবেন। প্রথমে পুলিশ করবে কি, আমার ফোন নাম্বারটা বের করবে। ফোন নাম্বারটা নিয়ে আমার ডকুমেন্টস বের করবে। দেখবেন প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাই না? কেন? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এই তথ্যগুলো তো মুসলমানরা জানে না। এরা তো এই গোল টুপি লম্বা টুপির মারামারি করবে না, ওইসব শিখবে। এরা লো কোয়ালিটির জায়গায় পড়ে আছে। চলো, আমাকে কিভাবে ধরবে? আমার মোবাইলটা করবে কি, প্রথম নেবে আমার নাম্বারটা বের করবে। আমার তো মোবাইল এখানে পড়ে আছে, নাম্বারটা নেবে, নিয়ে আধার কার্ডের সঙ্গে আমার নাম্বারটা অ্যাডজাস্ট করা আছে, আমার আধার কার্ডটা বের করবে। আধার কার্ডে দেখবেন প্রত্যেকের আধার কার্ডের কোণে একটা এই কালো 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 ফুটো ফোটা 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 করে আছে না? আছে না বাবা? ওকে কিউআর কোড বলে, স্ক্যানার। ওই স্ক্যানারটা মারবে, মারার পর আমার সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবে। শুনে নিন, পেয়ে গেল। কারণ আমাকে পাবে কোথাও? আমি তো রয়েছি অন্য কোনো গোপন জায়গায়। এবার আমাকে পুলিশ খুঁজছে। পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায়
ইমেলটা চলে যাবে। আর এলাকার যত চোরডান ডাকাত আছে রাতের বেলা চড়ে, ওদেরকে থানার ওসিরা করে কি, এগুলো বলা ঠিক নয় যদিও বলে ফেলছি, ওদেরকে করে দেয়, এই ছবিটা থেকে বলবি রাতের বেলা